আমরা রাত গড়ি 11টা হইব তখন কাচ্চি মাস্টারের সামনে তাই ফুটপাত অচেতন অবস্থায় পাওয়া গেছে। তো আমরা পাওয়া বাদে আমরা লইয়াছি আমরা ইকবাল মাসুদ স্যার গেছে। তো স্যার গেছে আনা বাদে স্যারে কইছেন যে বর্তমানে মহিলার কন্ডিশন খুব বেশি খারাপ, তাই নিলার অবস্থা না, তার কইরা তোমরা লইয়া দাও উসমানিত, আমি রেফার কইরা দিলাই তোমরা নিয়ে ভর্তি করি দাও। তখন আমরা কিতা করতাম, আমরা আসলে রাত বাজে গড়ি 12টা, এখন কিভাবে আমরা এত রাতকে তাই লইয়া যাইতাম, আমার তাই পরিচয় পাইলাম না। বাদে আমরা চেয়ারম্যান চাচা আতাউর রহমান মানিক সাহেব চাচা তাই ফোন দিছি, ফোন দেওয়া বাদে তাই নাইছে নেওয়া বাদে আমরা ইকবাল মাসুদ স্যারে একটু রিকোয়েস্ট করা বাদে তাই আবার তো স্যালাইন একটা দিয়েছেন, কোথায় স্যালাইন দিয়া দেখি তোমরা বউ কত সময়, আমিও আছি কত সময়, দেখি কিতা অবস্থা, শারীরিক সুস্থতা ভালো হয়নি, আর না হলে আমি রেফার করে লাইম তোমরা লইয়া যাবো উসমানি। ও অবস্থায় আমরা বর্তমানে আমরা সকলো বুয়াত রয়েছি, তাই সহযোগিতা করার লাগি বা তাইনোর পরিচয় পাওয়ার লাগি আমরা ভিডিও করাম, লাইভও করাম, কিন্তু তাইনোর পরিচয় পাওয়া যান না। দয়া করি আমি দর্শক সকলকে জি জি না তাই মারতেও পারা না, তাই বর্তমানে ওদের চাওয়াতো আছেন কিন্তু তাই মারতে পারা না, হাজার কিন্তু তাই মাত্রা না। আমরা এইরকম অবস্থা দেখি আমরা আসলে খিলা তৈয়া যাইতাম, আমরা নিজের কাছে বাদ লাগছে, আমরা চেষ্টা করছি অসহায় মানুষে, আমরা তাইনোর মানুষও গেছে, তাইনোর পরিবারও গেছে ফসিয়া দেওয়ার জন্য। তাই আমরা এখন পর্যন্ত আমরা বুয়াত আমরা চেষ্টা করবো, আমরা তাইনোর পরিবারের কেউ থাকেন বা পরিচিত কেউ থাকেন আমরা সাথে যোগাযোগ করবা, টেক্সটেশন আমরা নম্বর দেওয়া আছে, আমরা তাইনে যে কোনো অবস্থায় তাইনে আমরা তাইনোর পরিবারের কাছে পৌঁছে দিই, আমরা যাইবেন থাকি ইনশাআল্লাহ। সময় আনুমানিক গড়ি রাত 11টা। জি এখন মোটামুটি কত সময় আপনারা এই মহিলার আমরা প্রায় 1 ঘন্টার উপরে আছি আমরা এই মুহূর্তে। আমরা ওসি সাহেবের লগে আমরা যোগাযোগ করছি, আমরা চেয়ারম্যান সাহেব ওসি সাহেবের লগে যোগাযোগ করা হয়েছে, ওসি সাহেব সেম কথা কইছেন যে তোমরা লইয়া যাও উসমানিত, প্রয়োজন হইলে আমারে ফোন দিও, আমি যতক্ষণ সহযোগিতা করার করবো ইনশাআল্লাহ। যদি ঠিক মতো ফাইটা বা তার চেঞ্জ থাকতো আমরা তান্ডে মাথাইতাম পারতাম বা তান গেছটাই কিছু জানতাম পারতাম। আসলে অনেক ভাই আনতে দেখরা খেউর যদি মা, খেউর বোন, খেউর মেয়ে ইলাখান বয়স অনুমানিক তান 40 হইব, 35-40 বছর বয়স হইব, 40-45 বছর বয়স হইব। প্রেসার সুগার ডায়াবেটিস নরমালি সবটা ঠিক আছে, কিন্তু খালি লোক সেন্সটা আর হুশটা না। এখন এটা স্বাভাবিক সবার মাধ্যমে কইতাম চাইতাম যে লাইভের মাধ্যমে দেন লাইভটা শেয়ার হইয়া দিলাম, তাই পরিচয় জানতাম আমরা খুব বেগমান মাঝে আছি তাই লইয়া, কারণ আমরা কিতা করতাম আমরা নিজের মাথায় কাম করেন না যে তাই লইয়া আমরা কিতা করতাম পারতাম। এখন আচ্ছা কিতা ধারণা করা হতে এই মহিলারে কোনো কিছু মেডিসিন বা কিলা কিছু মহিলারে কইছেন তাই সেন্সলেস করার লাগে মহিলারে কোনো অজ্ঞান পাটে বা ইলাকান না ইমলে ধরনের কোনো কথা কইছেন না, তাই হইছেন দেন মিলা আমি বাক্কা কয়েকদিন আগে মানে একটা রোগী মলা আইছে, সেলাইন তো আবার দিয়ে তাই ঠিক হয়ে গেছে। তখন আমি চাইলাম না যে সেলাইন যখন তাই রিক্সটা নিতে চাইলেন না, আমরা চেয়ারম্যান দাদা আওয়াবাদে দেখুন দিছি কল আওয়াজ তাই আওয়াবাদে তাই কিটা কইছেন দেন আচ্ছা তাই রিকোয়েস্ট করা বাদে তাই কইছেন আমি সেলাইন দিয়ে আপনি দেখতাম পারি, আর তাই দিছেন লিখা কইছেন দেন যদি 1 ঘন্টা 2 ঘন্টার ভিতরে যদি তাইনোর সেন্স জায়গা তাই না তাই লইয়া আমরা উসমানি দিতাম। জি আসেন নি কেন স্যার? জি স্যার আছে আমরা এই মুহূর্তে আমরা যাইমু আমরা গলাবাজারের সুনামধন্য চিকিৎসক ডাক্তার ইকবাল মাসুদ স্যারের কাছে, আমরা একটু তার অনুভূতি বা তার মাধ্যমে আমরা একটু জানাইমু এই মহিলারে কোনো ধরনের কোনো মেডিসিন না মেডিসিন দিয়েছেন আমরা একটু জানার চেষ্টা করব। আমরা একটু বিশেষ করে এখন মহিলা পাওয়া গেছে অজ্ঞান অবস্থায় চেম্বার আমরা লাইভ করাম লই আইছেন যে এই মহিলার যে সেন্স নাই বা আপনি তো দেখেন না সেন্স নাই কথাটা ঠিক না। আমার কাছে মনে হচ্ছে যে এমন কিছু আমি পরীক্ষা করে সিরিয়াস কিছু পাইছি না, কোনো রোগের বর্ণনা যে অমুক রোগ তমুক এগুলো কিছু মানে আমাকে মানে করতেছে না। আমার মনে হচ্ছে উসমানিতে গেলে অবজারভেশনে রাখলে এমনি ঠিক হয়ে যাবে হয়তো বা, আর কিছু ঘটছে কিনা এটাই আমার আইসিটি স্ক্যান এগুলা ছাড়া তো ভাই কোনো পরীক্ষা ছাড়া তো কিছু বোঝা সম্ভব না। তবে আমার ক্লিনিক্যাল আইডিয়া অনুযায়ী সিরিয়াস না, কিন্তু তার হসপিটাল ভর্তি দিতে হবে, তার জ্ঞান ফিরে না আসা পর্যন্ত। হ্যাঁ তো কি করতে হবে, ভর্তি হলো সর্বোত্তম পন্থা। ওকে ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময় আমরা দেওয়ার লাগি। তো দর্শক শ্রোতা আমরা মাতলাম আমরা গোয়ালাবাজারের সুনামধন্য চিকিৎসক ডাক্তার ইকবাল মাসুদ স্যার। তো বিশেষ করে সায়েন্স যে একটা কইলা মহিলার বিষয়ে এর চাইতে বেশি কিছু আমরা কইতাম পারতাম না। তবে আমরা সর্বশেষ সিদ্ধান্ত নিলাম যদি সেলাইন চলে বর্তমানে যদি সেলাইন চলা অবস্থা তাই জ্ঞান ফিরে না হয়, স্যারে কইছেন 1 ঘন্টা আমরা বাড়াইতাম, 1 ঘন্টা বাড়া হওয়াতে যদি জ্ঞান ফিরে না সেন্সলেস জায়গাটা হয় না তাহলে আমরা উসমানিত লইয়া যাইতাম ইনশাআল্লাহ। আমরা যদি সেন্সলেস ফিরে না তা আমরা উসমানিত লইয়া নিয়ে ভর্তি করবো ইনশাআল্লাহ। আপনার লোকে আর কোনো সহযোগী পাইছেন নি বিষয়ে? জি অবশ্যই অনেক আছেন, ফয়সাল আছেন, মিজান আছেন, আরো অনেক আছেন। আমরা চেয়ারম্যান স্বয়ং আতাউর রহমান মানিক চাচা আমরা লগে আসলা তাই না ইয়া তাই দেখে গেছেন তাই কইছেন তাই অতটুকু আমরা রেফার দিছেন অতটুকু কইছেন যে তোকাল সহযোগিতা লাগে প্রয়োজন হইলে আমি লগে লইয়া তোমরা লইয়া যাই ইনশাআল্লাহ।